ভূমিধস জয়ে ২০ বছর পর ক্ষমতায় ফেরার অপেক্ষায় বিএনপি মহাসচিব সহ নেতাকর্মীদের শুভেচ্ছায় সিক্ত তারেক রহমান, দলের সাফল্যে বিশেষ দোয়া। বিভিন্ন জায়গায় রেজাল্ট শিটে ঘষা মাজা করে পরিবর্তন করার দাবি জামায়াতের আমিরের, অনেক আসনে টার্গেট করে ফেল করানোর অভিযোগ নাহিদের। এবারে নির্বাচনে ভোট পড়েছে ৫৯% বেশি, জানিয়েছেন ইসি সচিব। গণভোটে হা ভোট ৪,৮০,০০,০০০ মতো, না ভোট অর্ধেকেরও কম। তারেক রহমানের সাথে নরেন্দ্র মোদীর ফোনালাপ, সম্পর্ক জোরদারের আশাবাদ, নতুন সরকারের সাথে কাজ করার প্রত্যাশা, যুক্তরাষ্ট্রের বিভিন্ন দেশের অভিনন্দন। এবার বিস্তারিত। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভূমিধস বিজয়ের পর গতকাল গুলশান কার্যালয়ে যান বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এ সময় কার্যালয়ের সামনে আগত নেতাকর্মীরা তারেক রহমানকে অভিনন্দন জানান। গুলশানের বাসা থেকে জুমার নামাজ আদায় করতে নৌ সদর দপ্তর মসজিদে যান বিএনপি চেয়ারম্যান। সেখানে জুমার নামাজ আদায় করে শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত এবং দেশ জাতীয় মুসলিম উম্মার সমৃদ্ধি কামনায় মোনাজাতে অংশ নেন। জুমার নামাজ আদায় শেষে সরাসরি গুলশান কার্যালয়ে যান বিএনপি চেয়ারম্যান। সেখানে সকাল থেকে ভিড় করেছিলেন নেতাকর্মীরা। এ সময় সাংবাদিকদের বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদি আমিন জানান, নির্বাচনী বিজয় গণতন্ত্রের বিজয়। দেশের মানুষ যে প্রত্যাশিত বাংলাদেশের স্বপ্ন দেখছেন, তারেক রহমান তা পূরণ করবেন। তিনি বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয় অর্জনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ বিশ্ব নেতারা তারেক রহমানকে শুভেচ্ছা জানানোয় কৃতজ্ঞতা প্রকাশ করেছে বিএনপি। বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং জাতীয়তাবাদের ধারক এই রাজনৈতিক দলটির প্রতি জনগণের যে অসাধারণ ভালোবাসা রয়েছে, তারই বহিঃপ্রকাশ এই নির্বাচন, যেখানে আমরা দেখেছি অপ্রতিরোধ্য নিরঙ্কুশ বিজয়। আজকের এই বিজয় শুধু বিএনপির না, এই বিজয় গণতন্ত্রের, এই বিজয় বাংলাদেশের। আমরা বিশ্বাস করি জনগণের যে আস্থা, সমর্থন এবং ভালোবাসা আমাদের নেতা জনাব তারেক রহমান পেয়েছেন, ইনশাল্লাহ ভবিষ্যতে একজন প্রধানমন্ত্রী হিসেবে তিনি এই বাংলাদেশের প্রতিটি মানুষের অধিকার এবং স্বাধীনতা নিশ্চিত করবেন। অবশ্যই নিশ্চিত করবেন রাষ্ট্রীয় মালিকানা, এবং আগামীর বিএনপি সরকার জনগণের সেই প্রত্যাশা প্রতিপালনের মাধ্যমে জবাবদিহিমূলক, স্বচ্ছ এবং জনবান্ধব সরকার ইনশাল্লাহ নিশ্চিত করবে। এদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয়ের জন্য বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার গুলশানে বিএনপির চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে তিনি শুভেচ্ছা জানান। সেখানে দলের চেয়ারম্যান তারেক রহমানকে ফুল দিয়ে অভিনন্দন জানানোর পাশাপাশি কুশল বিনিময় করেন। এর আগে নিজের নির্বাচনী এলাকা ঠাকুরগাঁও থেকে ঢাকায় ফিরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সাথে কথা বলেন বিএনপির মহাসচিব। নির্বাচনের ফলাফল নিয়ে নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে বলেন, এই ফলাফল একদিকে আনন্দময়, অন্যদিকে বিষাদের। প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার এই অভূতপূর্ব বিজয় দেখে যেতে না পারাটা বিষাদময়। উৎসব মুখর এবং অত্যন্ত স্বচ্ছ একটা নির্বাচন। নিঃসন্দেহে আমি ব্যক্তিগতভাবে আমার অভিজ্ঞতা এর প্রতি আমি ডেফিনেটলি করি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর জাতীয় মসজিদ, বায়তুল মোকাররম সহ দেশের বিভিন্ন মসজিদে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্য বিশেষ দোয়া মাহফিল আয়োজন করা হয়। শুক্রবার বাদ জুমায় এই দোয়ার আয়োজন করে বিএনপি। নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা লাভের পর আনন্দ মিছিল না করার নির্দেশ দেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। পরিবর্তে দেশব্যাপী জুমার নামাজের পর বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত ও দেশবাসীর শুভ কামনায় মসজিদে দোয়ার কর্মসূচি ঘোষণা করা হয়। সে অনুযায়ী দেশ জুড়ে মসজিদগুলোতে জুমার নামাজের পর দোয়া করা হয়। এতে সামিল হন শ্রেণী, পেশা ও বয়স নির্বিশেষে সমাজের সব স্তরের মানুষ। জুমার নামাজে অংশ নেওয়া মুসল্লিরা দুর্নীতি ও চাঁদাবাজ মুক্ত দেশ গড়ার প্রত্যাশার কথা বলেন। এদিন ছাত্রদলের আয়োজনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন দলের নেতা কর্মীরা সহ শিক্ষার্থীরা। বিজয় মিছিল বা উল্লাস করাচ্ছে, দোয়া মাহফিলের মাধ্যমে উনি আল্লাহর শুকরিয়া আদায় করছেন। এটা একটা পজিটিভ দিক, কারণ বিএনপি সবসময় গণমানুষের দল, বিএনপি সকল ধর্ম মতের উদ্ধারের একটা দল, এবং উনি প্রত্যেক মসজিদ মন্দিরে দোয়া মাহফিল, দোয়া দুরূদ করতে বলছেন। সেটা আমরা পজিটিভ হিসেবে দেখেছি এবং সেটা আজকে অংশগ্রহণ করার জন্য আমি এসেছি।
আশা করি ইনশাল্লাহ সংসদটা অনেক ভালো হবে, তারেক রহমান ওদের সবাইকে নিয়ে কাজ করবে, এটা প্রত্যাশা। আর তারেক রহমানের কাছে একটি আবেদন, সন্ত্রাসী, চাঁদাবাজি, দুর্নীতি এই জিনিসটা যদি বন্ধ করে তাহলে আমাদের দেশটা অনেক সুন্দরভাবে গড়ে তুলতে পারবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল মেনে নিয়ে শান্তিপূর্ণ ও দায়িত্বশীল বিরোধী দল হিসেবে কাজ করার ঘোষণা দিয়েছেন বাংলাদেশ জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। শুক্রবার রাত 1:45টার দিকে তার ভেরিফাইড ফেসবুক আইডিতে ঘোষণা দেন। পোস্টে নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে ডাক্তার শফিকুর রহমান গত কয়েক মাস ধরে অক্লান্ত পরিশ্রম করা অসংখ্য স্বেচ্ছাসেবক ও সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। নেতাকর্মীরা সময়, শক্তি ও দৃঢ় বিশ্বাস নিয়ে কাজ করেছেন জানিয়ে বলেন, ফেসবুক পোস্টে আরো লেখেন, অনেকেই গণতান্ত্রিক অধিকার প্রয়োগের জন্য হুমকি ও হয়রানির মুখোমুখি হয়েছেন। তাদের সাহসী গণতন্ত্রকে শক্তিশালী করেছে বলে অভিহিত করেন। পোস্টে তিনি লেখেন, আপনাদের প্রচেষ্টা বৃথা যায়নি। ৭৭টি আসন নিয়ে আমরা আমাদের সংসদীয় উপস্থিতি প্রায় 4 গুণ বাড়িয়েছে এবং আধুনিক বাংলাদেশের রাজনীতিতে অন্যতম শক্তিশালী বিরোধী দলে পরিণত হয়েছে। জামায়াতের আমির আরো বলেন, শুরু থেকেই আমরা একটি স্থিতিশীল এবং কার্যকর গণতান্ত্রিক ব্যবস্থার প্রতি নিজেদের প্রতিশ্রুতিবদ্ধ করেছিলাম। সেই প্রতিশ্রুতি অটুট রয়েছে। সামগ্রিক ফলাফলকে স্বীকার করে আইনের শাসনের প্রতি সম্মান জানানোর কথা উল্লেখ করেন ফেসবুক পোস্টে। বিভিন্ন জায়গায় রেজাল্ট শিটে ঘষা মাজা করে পরিবর্তন করার অভিযোগ করেছেন জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। এদিকে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের অভিযোগ, অনেক আসনে টার্গেট করে ফেল করানো হয়েছে। শুক্রবার রাতে 11 দলীয় জোটের বৈঠক শেষে এসব কথা বলেন তারা। ওমর ফারুকের রিপোর্ট। নির্বাচনের পরদিন মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে 11 দলের শীর্ষ নেতারা জরুরি বৈঠকে বসেন নির্বাচন পর্যালোচনা পরবর্তী কার্যক্রম নিয়ে। দীর্ঘ বৈঠকের পরে সাংবাদিকদের সাথে কথা বলেন 11 দলের শীর্ষ নেতারা। বলেন, 60% ভোটার গণভোট দিয়েছে, তারাই 11 দলকে ভোট দিয়েছে। 10% ভোট কারচুপি করা হয়েছে। নির্বাচন কমিশনকে এ ব্যাপারে জানানো হবে। তাদের ভূমিকা অনুযায়ী 11 দলের কর্মসূচি দেওয়া হবে বলেও জানান তারা। জুলাই বিপ্লবের চেতনাকে ধ্বংস করা হলে কোনো আপোষ করা হবে না বলেও হুঁশিয়ারি দেন তারা। ফলাফল যখন ঘোষণা করার সময় হয়েছে, ওই সময়টাতে স্পেসিফিক অনেকগুলো আসনকে টার্গেট করে আপনারা দেখেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক ঢাকা 13, সেই আসন, ঢাকা 8 আসন, বাংলাদেশ জামায়াত ইসলামের সেক্রেটারি জেনারেল আসন, এরকম স্পেসিফিক কয়েকটা আসনকে টার্গেট করে সেটার ফলাফল পরিবর্তন করে দেওয়া হয়েছে। কেন্দ্রগুলোকে দখল করে সেই কেন্দ্রে জোর করে প্রশাসনকে ব্যবহার করে সেই ফলাফল পরিবর্তন করা হয়েছে। পরে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, বিভিন্ন জায়গায় 11 দলীয় নেতাকর্মীদের বাড়িঘরে হামলা করা হচ্ছে। এটি ফ্যাসিবাদী আচরণ। এটি বন্ধ না হলে রাজপথে নামার হুঁশিয়ারি দেন তিনি। বিভিন্ন জায়গায় বাড়িতে বাড়িতে হামলা হচ্ছে, ব্যক্তির উপর হামলা হচ্ছে, আগুন ধরিয়ে দেওয়া হচ্ছে বাড়িতে। এটা তো ফ্যাসিবাদী তৎপরতা। যে ফ্যাসিবাদের ধ্বংসস্তূপের উপর 26-এর নির্বাচন হলো, সেই নির্বাচনের পরে যদি আবার একই ধরনের ফ্যাসিবাদী তৎপরতা আমরা দেখি, এটা হবে এই জাতির জন্য খুবই দুর্ভাগ্যজনক এবং এর সম্পূর্ণ দায় তাদেরকে নিতে হবে যারা এই ধরনের অপকর্মে লিপ্ত হবেন। কোন কোন জায়গায় ঘোষণা দিয়ে ফ্যাসিবাদী শক্তিকে পুনর্বাসন করা হচ্ছে বলেও অভিযোগ করেন জামাত আমির। 24-এর আকাঙ্ক্ষার ধারণ না করলে জাতি তাদের ক্ষমা করবে না বলেও মন্তব্য তার। ওমর ফারুক, বাংলা ভিশন, ঢাকা। সারা দেশে 2/3 আসনে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে বিএনপিকে বিজয়ী করা হয়েছে বলে অভিযোগ করেছেন এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। শুক্রবার রাতে দলটির নির্বাচন পরিচালনা কমিটির সংবাদ সম্মেলনে এই কথা বলেন তিনি। এ সময় জুলাই সনদ বাস্তবায়ন নিয়েও শঙ্কা প্রকাশ করেন এনসিপির এই নেতা। এই নির্বাচনে বিএনপিকে 2/3 মেজরিটি পাইয়ে দেওয়ার জন্য এক ধরনের মেটিকুলাসলি প্ল্যান করে ভোট গণনায় কারচুপি করা হয়েছে। ভোট গণনায় রেজাল্ট টেম্পারিং করা হয়েছে এবং অনেকগুলো আসনে যেখানে আমরা কাছাকাছি লো মার্জিনে জেতার কথা, সেই আসনগুলোতে এই ভোট ইঞ্জিনিয়ারিং করে আমাদেরকে হারানো হয়েছে এবং বিএনপিকে জাস্ট স্লাইট অ্যাবভ 200 সিট পাইয়ে দেওয়া হয়েছে। এবং এইটাকে আমরা তুলনা করতে পারি 2008 সালের নির্বাচনে ঠিক যেটা বিএনপি নেতৃত্বাধীন জোটের সাথে যেটা হয়েছিল, 35% ভোট পেয়ে তারা 29টা আসন পেয়েছিল। এবারও ঠিক একই রকম
বিভিন্ন গোয়েন্দা সংস্থা এবং বিভিন্ন এবং মিডিয়া এস্টাবলিশমেন্ট সকলের একটা আন্ডারস্ট্যান্ডিং এর মধ্য দিয়ে, সকলের একটা বোঝাপড়ার মধ্য দিয়ে আমরা এটা করতে দেখেছি। পুরো একটা ইকোসিস্টেম বিল্ড করে মেটিকুলাসলি এই ফলাফল ট্যাম্পারিং এর মাধ্যমে 2/3 মেজরিটিতে তাদেরকে পৌঁছে দেওয়া হয়েছে এবং আমরা মনে করি যে এটা একটা ষড়যন্ত্রের অংশ এবং এই অ্যাবসলিউট পাওয়ার যেটার কথা শেখ হাসিনা বলতো, এর মধ্য দিয়ে এই এখন জুলাই সনদের বাস্তবায়ন নিয়ে আমরা শঙ্কিত।